প্রেমিক যারা, খেলাধুলাকে যারা পছন্দ করি, আমি জানি না এর আগে এই গোবিন্দপুর স্কুল মাঠে এর আগে কবে, গত 17 বছরে কবে কয়টা এইরকম আনুষ্ঠানিক টুর্নামেন্ট হয়েছে? আমি দাওয়াত পাইনি। হয়েছে হয়তো বা হয়নি, কিন্তু আজকে জাতীয়তাবাদী দলের সৈনিকেরা আজকে খেলাধুলা আয়োজন করার একটা পরিবেশ পেয়েছে বিদায় আজকে আমরা এখানে দাওয়াত পাচ্ছি। আজকে জাতীয়তাবাদী দলের লোকজন ভবিষ্যতে তারা কি করবে ক্রীড়াঙ্গনে, এর একটি সিমটম দেখানোর জন্য আজকে আপনাদের সামনে এই গোবিন্দপুরে আমাদের এই 24-এর গণ আন্দোলনের শহীদ ভাইয়ের স্মৃতিকে স্মরণ করে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টের কিন্তু একটি মাহাত্ম্য রয়েছে, এই টুর্নামেন্টের মধ্যে কিন্তু একটি আবেগতাড়িত ব্যাপার রয়েছে। আশা করি এই টুর্নামেন্টের একটি সফল সমাপ্তি হবে এবং এই টুর্নামেন্টের ধারাবাহিকতায় আমরা আশা তো করতে পারি যে আগামী দিনে যদি জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের রায়ের মাধ্যমে ক্ষমতায় আসে, তাহলে এরকম গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় টুর্নামেন্ট হবে, এটা আমরা আশা করতে পারি। আজকে যারা এখানে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, অরাজনৈতিক ব্যক্তিরাও আছেন। আমরা যারা রাজনৈতিক দলের নেতা কর্মী হিসেবে এখানে এসেছি, আমি তার বাইরেও আজকে গর্ববোধ করছি। আমি 2004 এবং 2006 গৌরীপুর হোস্টেল সরকারি কলেজ হোস্টেল মাঠে আমি 2টা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলাম এবং সফল সমাপ্ত হয়েছিল। এই এলাকার থেকে শুরু করে একদম 40 হিরণপুর ওই সমস্ত এলাকার টিমও খেলায় অংশগ্রহণ করেছিল। আপনারা যারা একটু সিনিয়র বা আমার সমবয়সী আপনারা অনেকে জানেন। আজকে অনেক আবেগ দিয়ে এসেছি যে 24-এর আন্দোলনের একজন শহীদের নামে একটা টুর্নামেন্টের আয়োজন যারা করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি আশা করছি যে আরো যারা শহীদ হয়েছেন গৌরীপুরে তাদের নামেও বিভিন্ন ইউনিয়নের টুর্নামেন্ট হবে এবং এটা আজকে মিডিয়া কর্মীদের মাধ্যমে সারা বাংলাদেশে অনুরোধ এবং আহ্বান করতে চাই, যারা যারা যেখানে এই 24-এর গণ আন্দোলনের শহীদ হয়েছেন সেই সমস্ত শহীদদের নামে টুর্নামেন্ট হবে, প্রতিষ্ঠান হবে, রাস্তাঘাট হবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার নামকরণ করা হবে এই 24-এর গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন। আর এই গৌরীপুরবাসী তথা এই ময়লাকান্দা ইউনিয়নের গোবিন্দপুরবাসী এর সূতিকাগার সৃষ্টি করে দিয়েছে, এর ধারাবাহিকতায় চলবে। আশা করছি এই টুর্নামেন্টের প্রভাব গৌরীপুরে প্রভাব পড়বে, গৌরীপুরে আয়োজন হবে, আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। আজকের খেলায় যারা অংশগ্রহণ করছেন, যে 2টা দল আজকে ইতিমধ্যে মাঠে ওয়ার্ম আপ শুরু করেছেন, তাদেরকে অভিনন্দন জানাই, অভিবাদন জানাই। তারা হচ্ছে আজকের তারকা দল, যে জন্য তাদেরকে আজকের উদ্বোধনী খেলায় নেওয়া হয়েছে। আর যারা এই টুর্নামেন্টে চূড়ান্ত পর্যায়ে খেলায় বিজয়ী হবেন তাদের জন্য অগ্রিম শুভকামনা রইল। এখানে আমি রাজনৈতিক বক্তব্য দিলাম না, আপনারা জানেন আমি রাজনৈতিক দলের কর্মী, কিন্তু আজকে রাজনৈতিক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা অনেক কিছু থাকতে পারে, কিন্তু খেলার টানে আমরা সবাই এক হয়েছি, এটা জাতীয়তাবাদী দলের একটা নিদর্শন আপনাদেরকে আমরা দিয়ে যাচ্ছি। আগামী দিনে শিক্ষা সংস্কৃতি ক্রীড়াঙ্গন এবং এই সমাজ গঠন করার ক্ষেত্রে মাদক মুক্ত থাকার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। আপনাকে কোনো ট্যাবলেটকে ক্লান্ত হয়ে ঘুমানোর প্রয়োজন নাই। আপনি মাঠে আছেন, খেলাধুলা করেন, ব্যায়াম করেন, রাত 10টার মধ্যে এমনিতে ঘুম এসে যাবে। আপনাকে মাদক খুঁজতে হবে না, মাদক আপনার পিছনে ছুটবে না। সুস্থ দেহ সুস্থ মন, ক্রীড়া একটি উত্তম বিনোদন। এই বিনোদনকে ধারণ করি আমরা জাতীয়তাবাদী দল। এই বিনোদনকে আগামী দিনে সর্বক্ষেত্রে আমরা গুরুত্ব সহকারে নিব। আজকে যারা এখানে জনপ্রতিনিধিরা আছেন, ভবিষ্যৎ জনপ্রতিনিধিরা আছেন, আপনারা অঙ্গীকারবদ্ধ হন, আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনারা যদি এই দেশের কোনো দায়িত্বে আসেন, আপনারা খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করবেন। এই আশা এবং আহ্বান ব্যক্ত করছি। এই টুর্নামেন্ট কর্তৃপক্ষ যারা আছেন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আছেন, ওনার সঙ্গে আরো অন্যান্য যারা টুর্নামেন্ট পরিচালনা কমিটি আছেন, একটা টুর্নামেন্ট পরিচালনা কমিটি বুঝবে তাদের কত কষ্ট হয় খেলাটা শেষ করতে গিয়ে। আমি দর্শক, আমি আজকে আসলাম, আমি কালকে আসবো না, এটা আমার ইচ্ছা, আমার অন্য ঝামেলা থাকতে পারে,
কিন্তু টুর্নামেন্ট পরিচালনা কমিটির সঙ্গে যারা জড়িত আছেন আপনাদেরকে কিন্তু একদিনও মাঠে না আসার সুযোগ নেই। মাঠের ওই কোনায় কোনো একটা বিষয় নিয়ে একটু ঝগড়াঝাটি হয়ে গেছে, একটু হাতাহাতি হয়ে গেছে, দেখবেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির লোকজন পাগল হয়ে দৌড়াচ্ছে যে কতক্ষণ এটাকে শান্ত করা যায়, এটাকে সুন্দর করা যায়, খেলার পরিবেশটাকে ঠিক রাখা যায়। টুর্নামেন্ট কমিটি যারা রয়েছেন তাদের প্রতি শুভকামনা রইল। তাদের